শতাব্দী প্রাচীন গোবরাপুর মন্দিরের প্রতিমা ভেঙে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। ঘটনার তদন্তে বনগাঁ থানার পুলিশ। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। শতবর্ষ প্রাচীন দুর্গা মন্দির, রাতের অন্ধকারে সেই মন্দিরে ঢুকেই প্রতিমা ভাঙচুরের অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার অন্তর্গত গোবরাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার শতাব্দী প্রাচীন গোবরাপুর মহিষমর্দিনী মন্দির রয়েছে। স্থানীয় মানুষ তো বটেই, বহু দূর দূরান্ত থেকেও মানুষ আসেন এখানে পুজো দিতে। স্থানীয়দের আবেগের সাথে জড়িত এই মন্দির। সকালে স্থানীয়রা এসে দেখেন মন্দিরের প্রতিমা ভাঙা, অগোছালো অবস্থায় রয়েছে মন্দিরের ভেতর। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে এই কাজ করেছে। সকালে খবর পেয়ে একে একে মন্দিরের সামনে আসতে থাকেন মন্দির কমিটির সদস্যরা, জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারাও। তারপরে তো আসলাম, এসে দেখলাম তো ভেঙে দিয়েছে। হ্যাঁ, পুলিশও ইতিমধ্যে চলে এসছে। মানে এই মন্দিরটা আমরা জাগ্রত মনে করি, এবার সেক্ষেত্রে মন্দিরে যেভাবেই ভাঙুন সেটার উপযুক্ত একটা তদন্ত হওয়া উচিত। এবার বিভিন্ন কারণে তো এখন রাজনৈতিক ডামাডোল চলছে, সেটা হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য হতে পারে। এর উপযুক্ত একটা তদন্ত দরকার। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। জানা গেছে, মন্দিরে থাকা সিসি ক্যামেরাও দীর্ঘদিন ধরে বিকল, ফলে অভিযুক্তদের শনাক্ত করাও মুশকিল হচ্ছে। সকালবেলায় শুনলাম যে এরকম একটা ঘটনা হয়েছে, তবে আমরা এসে যেটুকু বুঝলাম, কিছু অসামাজিক মানুষ এর মধ্যে মন্দিরে ঢুকে নেশা করে এই কাজটা, আমাদের আনুমানিক এরকম একটা কাজ করেছে। এখন তাদের কী উদ্দেশ্যে বা কী জন্য করেছে তাদের সেটা আমরা জানি না। ইতিমধ্যে পুলিশকে জানিয়েছি। হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে। কে বা কারা করেছে সেটার বিষয়ে তদন্তও করছে না। এখানে দেখা গেল সিসিটিভি রয়েছে, কিন্তু সেটা খারাপ। হ্যাঁ, আমাদের বিগত কিছুদিন আগে বাস পড়াতে সিসি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। আমরা এটাকে সারাই করবো বলে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু একটু সময়ের অপেক্ষা। আমরা আজকালের মধ্যে সিদ্ধান্তটা করব বলে ভেবেছিলাম, কিন্তু সকালবেলায় উঠে দেখছি এরকম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন বনগাঁ থানার আইসি। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ তদন্ত করে দ্রুত অভিযুক্তদের খুঁজে বার করুক। পুতুলটা পড়েছিল এবং অন্য কেউ এসে বেঁধে দিয়েছে। আমাদের বাবার নাম করে একটা ভাই, ও বলছে বেঁধে দিয়েছে, কিন্তু কেউ বলছে হাওয়ায় উড়ে গেছে, হাওয়ায় সরে গেছে। লক্ষ্মী মায়ের ডান সাইডের যে পুতুলটা আছে, এবং হাওয়ায় উঠলে যত বড় ঝড় হোক না কেন, আমার মনে হয় না যে লাইলনের দড়ি দিয়ে মালা বানানো, সে মালা ছিঁড়ে যেতে পারে। সেটা ছিঁড়ে গেছে পুরো, হাওয়া উঠলে উল্টো পাল্টো হয়ে যেতে পারে। আর অত বড় ভারী পুতুল যে লক্ষ্মী মা, পাশেতে পড়ে যেতে পারে। এটা কি মনে হয়? আমাদের মনে হয় এটা ইচ্ছাকৃত কেউ ভেঙে দিয়েছে, যতটুকু মনে হচ্ছে। এলাকার মানুষ তো খুব ভেঙে গেছে। এলাকার মানুষ, এটা আমাদের কোনো জাতি বর্ণ কিছুই নেই। আমরা ছোটোতে যেটা দিকে আসছি, এটা সবাই মানে জাগ্রত মন্দির, আমাদের 400-450 বছর আগের মন্দির। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।